কাকে চাই? আমি শোভন। নাম জিজ্ঞেস করিনি। ঘোড়াশাল থেকে এসেছি। ঠিকানা জানতে চাইনি। তুমি নিশ্চয়ই সিনকি? পাড়ার সব ইয়াং ছেলেরাই আমার নাম জানে। আমাকে চেনোনি তুমি? তুমি ডাকবেন না। নো, তুমি বিজনেস হিয়ার। এখানে আসার উদ্দেশ্যটা বলে ফেলুন। এমনিতে আপনার উপর আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি, কারণ এটা দুপুর, এখন আমার ঘুমোতে যাওয়ার সময়। আসার সময় মা বলে দিয়েছিল এ বাড়িতে এসে আমার নামটা বললেই যথেষ্ট, আমাকে সবাই চিনবে। তাই নাকি? কেন, আপনি কি জাহিদ হাসান না তৌকির? আমি শোভন। আরে বাবা, আপনার বায়োডাটা আমার দরকার নেই। তাছাড়া শোভন নামটা এত সুন্দর না, যেটা মনে রাখতে হবে। এখানে কেন এসেছেন, কার কাছে এসেছেন বলে ফেলুন। 8 সেকেন্ডের মধ্যে এতবার দরজা আটকে দিলাম। মামা মানে তোমার বাবার নামটা এত বড়, মানে এত বড় যে ওটা 8 সেকেন্ডের মধ্যে তো বলা সম্ভব না। বাহ, কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমার ড্যাডি আপনার মামা হন। ঠিক আছে, তাহলে এবার মামার নামটা একটু বলুন। অত বড় নাম আমার মুখস্থ থাকে না, কাগজ দেখে বলতে হবে। দয়া করে তাই দেখুন এবং আমাকে উদ্ধার করুন প্লিজ। আবুল খায়ের মোহাম্মদ রিজওয়ান চৌধুরী। ড্যাডিকে সবাই একে এম রিজওয়ান চৌধুরী নামেই চেনেন। আচ্ছা, আপনি গেটের বাইরে নেমপ্লেট দেখে এসে বলছেন না তো? আজকাল এই জাতীয় পরিচয় দিয়ে ঢাকা শহরে বাসা বাড়িতে প্রায় ডাকাতি হচ্ছে। আমাকে দেখে কি ডাকাত মনে হচ্ছে? ডাকাতের দেখে কি ডাকাত মনে হয়? গেটে লেখা আছে AKM রিজওয়ান চৌধুরী। আমার মা পুরো নামটাই লিখে দিয়েছেন। আমার কিছুটা মনে পড়ছে, ঘোড়াশালে আমাদের কেউ আছেন। আচ্ছা, আপনার মায়ের কোনো চিঠি এনেছেন? মাকেই চেনো না, মায়ের হাতের লেখা চিনবে কি করে? অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছি, আর পারছি না। এখন কি ভিতরে যেতে বলবে? ড্যাডি বাসায় নেই। ফিরবে তো নিশ্চয়ই। আসুন। দাদু, আপনি এখানে বসুন। এখানে? বাবা না আসা পর্যন্ত আপনাকে এখানে বসতে হবে। ড্যাডি চলে আসবে ঘন্টা 5-6 মধ্যে। 5 ঘন্টা? এর মধ্যে খাবার টাবার জুটবে তো? মামা কটা ফিরবেন? এখন তো বাজে 2:30। বাবা 7টা 7:30-এর মধ্যে ফিরবেন। এখানে বাথরুমটা কোথায়? খাবার না পাই, ওটার তো প্রয়োজন পড়তে পারে। এখানেই থাকবেন, অন্য কোনো রুমে আসার চেষ্টা করবেন না। আর ভাববেন না বাড়িতে আর কেউ নেই। জামান, এদিকে খেয়াল রাখিস। এখনো 5 ঘন্টা ঘুমিয়ে নিতে দোষ কি? লোকটা 5 ঘন্টা বসে থাকবে? থাকবে। থাকবে? একটা লোক 5 ঘন্টা বসে থাকবে কি করে? প্রয়োজন থাকলে ঠিকই বসে থাকবে। কিন্তু লোকটা আমাদের আত্মীয়। ঘনিষ্ঠ কেউ না, যতটুক মনে করতে পারছি ড্যাডির দূর সম্পর্কের বোনের ছেলে। ওকে খাবার দাবার দেওয়া উচিত, জার্নি করে এসেছে। দরকার নেই, বেশি যত্ন করলে ঘাটি কেড়ে বসবে। হাতে ব্যাগ দেখলাম। এসব মফস্বলের ছেলেরা শহরে আত্মীয় খুঁজে এসে ওঠে থাকার জন্য। কিন্তু তারপর আপু, ইপসি না করেছি। 2 দিন পর আমার পরীক্ষা, রাত জেগে পড়তে হবে। এখন আমি ঘুমাবো। ড্যাডির কাছে এসেছে, ড্যাডি এসে বুঝবে। ড্যাডির কাছে এসেছি, ড্যাডি এসে বুঝবে। ওদের আর দোষ কি? ওরা চিনবে কি করে বলো? সেই কবে তোমার মাকে নিয়ে এসেছিলে? তা প্রায় 8 বছর তো হলোই, ঘন্টাখানেক ছিলাম। হ্যাঁ, কেমন আছে সালেহা? মা ভালো আছেন, বাবা এবছরই স্কুল থেকে অবসর নিলেন। সালেহাকে নিয়ে আসতে পারতে। তোমার মা আমার চাচাতো বোন হলেও আমাদের ছেলেবেলাটা একসঙ্গেই কেটেছে, পাশাপাশি বাড়ি ছিল তো। বাবার এখন বয়স হয়েছে, মাকেই দেখাশোনা করতে হয়। তাছাড়া মামা, আমার এখানে কয়েকটা দিন থাকতে হবে,
বিসিএস এর ভাইবা। বিসিএস এর ভাইবা? এ তো খুব ভালো খবর। তা তুমি পাশ করেছিলে কোথা থেকে? চিটাগং ইউনিভার্সিটি থেকে। গুড। তাহলে এখন ঘুমাও, সকালে নাস্তার টেবিলে কথা হবে। গুড নাইট। কেন তুমি খাচ্ছ না কেন শোভন? জি, তোমার কি পছন্দ হয়নি অন্য কিছু? না মানে আমাকে তুলে না দিলে বাড়িতে সব সময় মা তুলে দেন তো। কেন? হাতে অসুবিধা, মানে প্যারালাইজড? জি মুখেও তুলে দিতে হয় নাকি? জি না, শুধু প্লেটে। যাক, নিশ্চিন্ত করলেন আদরের ছেলে। আপু, আমি তুলে দিচ্ছি শোভন ভাইয়াকে। আমি কিন্তু এক্ষুনি বেরোবো। তুমি কি এখন বেরোবে? আমি 10টার পর বের হব। তুমি যাও ড্যাডি, আমি শোভন ভাইয়াকে নামিয়ে দিব। ওকে। দিয়ে আসিস আবার নিয়েও আসিস। বাচ্চা ছেলে, বাসা চিনে ফিরে নাও আসতে পারে। ইপসি বাচ্চা মেয়ে, ও কি সব চিনবে? তার চেয়ে তুমি সাথে থাকলে ভালো হতো না? আপনাকে না বলেছি আমাকে তুমি ডাকবেন না? ওফো, আমি তো আবার মফস্বল থেকে এসেছি। টেলিভিশনে মফস্বল থেকে আসা নায়ক তো মাথা নিচু করে মৃদু স্বরে আপনি আপনি করে কথা বলে, গলার এই বোতামটা লাগিয়ে একটা হাবাগোবা চেহারা করে। আচ্ছা, তুমি কি আমাকে সেরকম কিছু চাচ্ছ? সরি, সম্ভব না। আমি তোমাকে আপনি বলতে পারবো না। কি ভাবছেন নিজেকে? আপনি আমাকে তুমি ডাকবেন আর আমি তোমাকে আপনি ডাকবো? কখনো না, তোমাকে আমি তুমি ডাকবো। ইয়েস, সেটাই স্বাভাবিক। জি জি। ইপসি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সময় হয়ে গেছে। জাস্ট 2.5 মিনিট। জামান, এসব নিয়ে যা। অলরেডি রেডি? গুড। আপু, আমরা যাচ্ছি। তুই এখন কি করবি? কাল পরীক্ষা, এখন পড়তে হবে। ও, আর অচেনা কেউ এলে বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে আসতে দেবে না, ঠিক আছে? চল। ইপসি ফিরেছে? না। আর ওই লোকটা, মানে মেহমান? অনেকক্ষণ হয়েছে। ডিস্টার্ব করিস না দেখছি, এমনিতে অনেক টেনশন আছে। কাল ইকোনমিক্স পরীক্ষা, কিছুই বুঝতে পারছি না। প্লিজ দামি। বসবো? ইকোনমিক্স একটা ভীষণ সোজা সাবজেক্ট। তাই? প্রয়োজন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করা। তুমি যদি চাও তাহলে তুমি যেসব চ্যাপ্টার বোঝো না, আমি সেগুলো তোমাকে কিছু বোঝাতে পারি। ইকোনমিক্স? আপনি? হ্যাঁ, আমার ইকোনমিক্স অনার্স ছিল। অনার্স? ঘোড়ার সালে? ঘোড়াশাল হবে কেন? আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার ছোট চাচার পোস্টিং ছিল ওখানে, আমি ওনার বাড়িতেই ছিলাম। যাকে দেখো তো তোমার কোন কোন চ্যাপ্টারের সমস্যা। মেন্টাল অ্যাবিলিটি,
ওহো সরি, আজ তো ভাইভা। সো সুইট। তারপরে ইয়া বড় অফিসার, কিন্তু এ বেশি মানাচ্ছে না। কেন? যেই পরীক্ষায় পাশ করলে এত বড় অফিসার হওয়া যায়, সেখানে একটু সুন্দর হয়ে যাওয়া উচিত। কেমন? সবই ঠিক আছে, শুধুমাত্র একটা টাই হলে দারুণ মানিয়ে যেত। ঠিক বলেছ। ভাইভাতে টাই পরে যাওয়া ভালো। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তাহলে একটা টাই পরে যাও। টাই তো আনিনি, মনে নেই। কোনো চিন্তা নেই, ড্যাডির কাছে আছে, আমি নিয়ে আসছি। টাই। খোলা? আমি তো টাই বাঁধতে জানি না। তুমি জানো? আমি জানি না, আপু জানি। আপু, শোভন ভাইকে টাইটা বেঁধে দে না। দে না আপু। সব কিছুতে মাস্টারি। এখন আগে তো টাইটা বাঁধো, তারপর উত্তরটা দিচ্ছি। রেডি। ইপসি শর্ত। আগে দেখে নি, ছাগলের দড়ি মনে হলে খুলে ফেলবো। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তার মানে এখন থেকে তুমি প্রায় টাই পরবে। তাহলে আপুর থেকে টাই বাঁধাটা শিখে নাও। না, শিখবো না, কারণ যখন আমি টাই পরা শুরু করব, আমার বউ টাই বেঁধে দেবে। শোভন, তুমি রেডি? আজ তো তোমার ভাইভা, চলো তোমাকে নামিয়ে দিই। বাবা, আপনি মনে রেখেছেন? কেন রাখবো না? এর জন্য তো তুমি এ বাসায় এসেছো, আর তোমাকে নিয়ে বেরোবো বলেই তো আজ আমি দেরি করে বেরোচ্ছি। চলো, আমাদের বোধহয় আর দেরি করা ঠিক হবে না। জি। আশিফ সিং। গুড লাক শোভন ভাইয়া। থ্যাংক ইউ। সিমকি আসি। বলো গুড লাক। আজ যদি তুমি আমার আগে পরীক্ষা দিতে যেতে, তাহলে আমি তোমাকে উইশ করতাম। তারপরও গুড লাক টু ইউ। বাই। আপু, তুই উইশ করতে পারতি। তুই তো করেছিস, একটু পরে আমাকে বেরোতে হবে। এমনিতে অনেক টেনশনে আছি। ওহো, তোরও তো আজ। তোকে কি বলবো? ওকে, হ্যাভ এ নাইস এক্সাম। তোমার যে এত টাইম লাগবে ভাবিনি। মামা, ক্যান্ডিডেটের সংখ্যা তো আর কম ছিল না, কিন্তু আপনার আমাকে আনতে যাওয়াটা ঠিক হয়নি। আমি এমনি এমনি চলে আসতাম, আপনি এই অহেতুক কষ্ট করলেন। ও কিছু না, আমার বরং খুশি লাগছে যে তোমার ভাইবা ভালো হয়েছে। এখন বরং চলো, আমার সিমকি কেমন করলো দেখি। এসো। আমি তোকে উইশ করেছি আপু, এর জন্য তোর পরীক্ষা ভালো হয়েছে। উইশ না ছাই, পরীক্ষা ভালো হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো। কেমন হলো দেখি তো কোশ্চেন পেপার। বাহ, গুড। এসবই তো পারার কথা। ঠিক মতো লিখতে পেরেছো তো?
তোমার কেমন হয়েছে শোভন ভাইয়া? কেমন হয়েছে? আমার মনে হচ্ছে এখন থেকে নিয়মিত টাই পড়তে হবে। যা দম ফেলা গেল, এই কদিন যা টেনশন। পরীক্ষা আমাদের, তোর টেনশন কেন? তোর কারণে পরীক্ষার টেনশনকে বাসার সবার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছিলি। আজ মন খুলে গল্প করা যাবে, মজা করা যাবে। কাল সকালে আমি চলে যাচ্ছি। কেন? বারে পরীক্ষা শেষ, যেতে হবে না? আরো 2 দিন থেকে যাও। পরীক্ষা কেমন হলো এ নিয়ে বাবা মা দুজনেই টেনশনে থাকবেন। তাহলে আজ রাতই শেষ রাত, একটা জম্পেশ আড্ডা, গান বাজনা। আপু গান জানে। তাই নাকি? গুড, হতে পারে। আমি গান গাইতে পারবো না। কেন? কাল তো বন্ধ, তোর পরীক্ষা নেই। কোনো অসুবিধা নেই। লিসেন, নো অসুবিধা বিজনেস হিয়ার। জমবে, কি বল? আধারে গান শুধু শুনব, আনমনে অকারণে মিটি মিটি তারা গুলি গুনব, মিটি মিটি তারা গুলি গুনব। কত কথা জাগে প্রাণেতে, এইখন কথা হারা মায়া জাল বুনব, মিটি মিটি তারা গুলি গুনব। যায় যদি শেষ হয়ে যাক না, এই সুর এই গান চিরদিন স্মৃতি হয়ে থাক না। মায়া ভরা আলো ছায়া রাতেতে, হৃদয়ে সোপে তার হাতেতে, মায়া ভরা আলো ছায়া রাতেতে, হৃদয় সুপে তার হাতেতে, মনে মনে নির্জনে ঝিমির তারা শুনব, মিটি মিটি তারা গুলি গুনব। কথা নয় চুপ চুপ নিশ্চুপ, আধারে গান শুধু শুনব, আনমনে অকারণে মিটি মিটি তারা গুলি গুনব।
ওটাকে বলবে। আমি দিচ্ছি। আমি ওদিকটা দেখছি। সিন্ধি এখন আর আমাকে সহ্যই করতে পারছে না। দেখো না, নিজ হাতে নাস্তা খাইয়ে নিজ হাতে কাপড় চোপড় গোছগাছ করে ব্যাগে ভরে দিচ্ছে। বলেছে। অবশ্য ভালোই হলো। আমি আবার কাপড় চোপড় ধোয়া, ভাঁজ টাজ করা, গোছানো একদম পারি না। তাই? কিন্তু যখন বিসিএস এর ট্রেনিং হবে, হোস্টেলে যাবেন, তখন এসব কে করে দিবে? তাই তো, এ তো এক দারুণ সমস্যা। নো প্রবলেম, যা যা লাগে সব শিখে নেব, সব শিখে নেব। শুধু টাই ব্যথা ছাড়া। কেন? টাই আমি বেঁধে দেব সারা জীবন। এভাবেই দুটি মন কাছে আসে, ভালোবাসে দুজনে। এভাবেই দুটি মন কাছে আসে, ভালোবাসে দুজনে।